যতটুকু শিক্ষা দীক্ষা আমাদের দেশে ছিল ততটুকু শিক্ষা দীক্ষাকে কিভাবে ধ্বংস করা যাবে, যত সামান্য পরিমাণ শিক্ষা আমাদের দেশে ছিল সেটাও কেমনে ধ্বংস করা যায়। যে 5টা 10টা ডাক্তার বাংলাদেশে হতো, অচল অথর্ব ডাক্তার, না হলে এত মানুষকে কি জন্য ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে হয়। তো যে 5টা 10টা ডাক্তার জন্ম দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের মেডিকেল কলেজ রুয়েট বুয়েট বিশ্ববিদ্যালয়ের ছিল, যে 5টা 10টা ইঞ্জিনিয়ার জন্ম দেওয়ার ক্ষমতা বাংলাদেশের স্কুল কলেজগুলোর ছিল, আজ থেকে 15-20 বছর পরে যেন আর একটাও ডাক্তার বের না হয়, আর একটাও ইঞ্জিনিয়ার বের না হয়, আর একটাও গবেষক বের না হয়, আর একটাও শিক্ষিত মানুষ বের না হয়, সব যেন গণ্ড মূর্খ অজ্ঞ আর পশু বের হয়, তার ব্যবস্থা করা হয়ে গেছে। নতুন যে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে, এই শিক্ষা কারিকুলামের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে যেখানে আমরা মুসলমান হিসেবে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করি যে গান বাজনা হচ্ছে হারাম। গান বাজনা কি? একটু জোরে বলেন, গান বাজনা কি? হারাম। এবং কোনো হারাম যখন প্রকাশ্যে করা হয় তখন এটা আল্লাহর আযাব এবং গজব আসার কারণ হয়। মানে গান বাজনা এই অঞ্চলের যুবকেরা শুনতেছে কিন্তু গোপনে একাই বাড়িতে মোবাইলে কানে ইয়ারফোন দিয়ে, এটার একটা লেভেল আছে। এটা ওপেনলি ফুলপুর অঞ্চল ময়মনসিংহের উপর আল্লাহর আযাব আসার কারণ হবে না। কিন্তু যখন এই ওপেন আরজুল আমান মাঠে একটা ড্যান্সের আয়োজন করা হবে, গানের আয়োজন করা হবে, তখন যে কোনো মুহূর্তে এই অঞ্চলে আল্লাহর আযাব আসতে পারে না? পারে না? পারে। এবং যে কোনো গুনাহ যখন প্রকাশ্যে করা হবে তখন এটা আরও শতগুণ বড় গুনাহ, তথা আল্লাহর নিষেধকে প্রকাশ্যে লঙ্ঘন করা হচ্ছে। তাহলে কল্পনা করেন সেটা তখন কত বড় হতে পারে যখন আল্লাহর নিষেধকে প্রকাশ্যে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করে প্রত্যেক মুসলমানের সন্তানকে ক্লাসে তার শিক্ষক দিয়ে গান বলতে, হারমোনিয়াম বাজাতে এবং ড্যান্স শিখাতে বাধ্য করা হবে। তখন এটা কত উপর পর্যায়ের, কত ভয়ঙ্কর এবং জঘন্য রকমের গুনাহের কাজ হতে পারে। এবং এই ধরনের প্রকাশ্য জঘন্য নিকৃষ্ট গুনাহ আল্লাহর আযাব এবং গজব আসার কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, এই নতুন যে শিক্ষা কারিকুলাম আমাদের সন্তানদের উপর, আমাদের ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা পরিবর্তন কিভাবে হবে, কে করবে? আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, প্রতিবাদ জানাতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু আপনাদের কাছে আজকে একটি দাবি জানিয়ে যাচ্ছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে ভয়ঙ্কর অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা থেকে জাতিকে বাঁচাতে, এই ভয়ঙ্কর অবস্থা থেকে দেশকে বাঁচাতে, এই ভয়ঙ্কর অবস্থা থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে, ধ্বংস হওয়ার হাত থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে, পরবর্তী বংশধরদেরকে বাঁচাতে আজ ফরজ হয়ে গেছে, জরুরি হয়ে গেছে প্রত্যেক মসজিদের কমিটির উপর, প্রত্যেক মসজিদের দায়িত্বশীলের উপর, প্রত্যেক মসজিদের সাথে সম্পৃক্ত মুসল্লির উপর যে তারা তাদের মসজিদে মসজিদ ভিত্তিক মক্তব বা দ্বীন শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করবে। এবং মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা কার্যক্রমকে এতটাই শক্তিশালী করবে যেন কোনো মুসলমানের সন্তান স্কুলের বারান্দায় ততক্ষণ পর্যন্ত পা না দেয় যতক্ষণ পর্যন্ত সে মসজিদ থেকে দ্বীনের মৌলিক জ্ঞান না শিখে যাচ্ছে, দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন না করে যাচ্ছে। এই মক্তব আমাদের বাপদাদারা চালু করেছিল আজ থেকে 150-200 বছর আগে, ব্রিটিশ আমলে। ব্রিটিশদের শিক্ষানীতি থেকে বাঁচতে, ব্রিটিশদের শিক্ষা কারিকুলাম থেকে বাঁচতে, মুসলমানদের সন্তানদের মৌলিক দ্বীন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আপনাদের আদি পুরুষরা মসজিদে মক্তব চালু করেছিল। আজ আবার সেই দিন ফিরে এসেছে, আজ আবার সেই সময় ফিরে এসেছে। আজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনার সন্তানকে প্রকাশ্যে অবৈধ সম্পর্কের প্রতি উৎসাহিত করা হবে, আজ প্রকাশ্যে গান বাজনা এবং নাচ শেখানো হবে। এরকম ভয়ঙ্কর অবস্থা থেকে আপনার সন্তান সন্ততিকে বাঁচাতে, দেশের সন্তান সন্ততিকে বাঁচাতে, পরবর্তী বংশধরদেরকে বাঁচাতে, পরবর্তী প্রজন্মকে বাঁচাতে সকলের জন্য জরুরি, ফরজ, যে কোনো মূল্যে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা প্রত্যেক মসজিদে বাস্তবায়ন করতে হবে। এবং যে অবহেলিত মক্তবগুলো রয়েছে, অবহেলিত মক্তবগুলোকে চাঙ্গা করতে হবে। দরকার হয় ইমাম এবং মুয়াজ্জিনকে আলাদা করে হাদিয়া এবং বেতন দিতে হবে। ভালো উন্নত মানের সিলেবাস এবং ট্রেনিং দিয়ে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। এবং আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে সারা দেশব্যাপী আমরা সেই উদ্যোগ নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছি।
গেছি, সফর দিচ্ছি। এখন পর্যন্ত 130-এর অধিক মসজিদে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সফর করেছি, শুধু মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে, আলহামদুলিল্লাহ। এবং এই সফর আরও অব্যাহত থাকবে। এবং এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আদ-দাওয়া ইলাল্লাহের পক্ষ থেকে আমাদের সিলেবাস প্রণয়ন করা সম্পন্ন। সেই সিলেবাসের উপর আগামী 16 ডিসেম্বর থেকে আমাদের ট্রেনিং শুরু হবে। এবং এই মক্তবের অভ্যন্তরীণ ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে পরিচালিত হবে তাও আমাদের প্রস্তুত করা সম্পূর্ণ। অতএব দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো অঞ্চল থেকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের যদি প্রয়োজন হয় তাহলে ফি সাবিলিল্লাহ সেখানে উপস্থিত হওয়ার জন্য আমি ওয়াদাবদ্ধ, উপস্থিত হব। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাই, যারা শুনছেন দূর দূরান্ত থেকে, অনলাইন থেকে, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে, আদ-দাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগ করে দেশ বাঁচাতে, জাতি বাঁচাতে, পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে আমাদের যে সিলেবাস এবং শিক্ষক ট্রেনিং আছে সেটি নিয়ে প্রত্যেক মসজিদে শক্তিশালীভাবে মসজিদে মক্তব গড়ে তুলতে হবে। এমনও মসজিদ দেখেছি যেই মসজিদে এসি আছে, টাইলস আছে, মসজিদে সকল সুব্যবস্থা আছে, কিন্তু মসজিদে মক্তব বা দিন বা কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নেই। তখন আমি মসজিদ কমিটিকে বলতে বাধ্য হয়েছি যে মসজিদ কমিটি তার মসজিদে 24 ঘন্টার মধ্যে দিন শিক্ষার ব্যবস্থা চালু না করবে, মক্তব ব্যবস্থা প্রণয়ন শক্তিশালী না করবে, ওই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এবং এটাও বলে এসেছি, যদি আপনাদের অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, এক বেলা না খেয়ে থেকে সেই টাকা দিয়ে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন। না হলে ভবিষ্যৎ প্রজন্মের উপর গজব আসবেই আসবে। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, হে আমাদের কওম, আমি তোমাদেরকে যে কথা বলছি এই কথার বিনিময়ে কোনো প্রতিদান চাই না। নবীরা তাদের কওমকে বলতেন, কিন্তু আমি যেটা বলছি সেটা যদি তোমরা না মানো তাহলে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। আর শুনে রাখো, উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর গজব বন্যার ধরনে আসে না, উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর গজব ভূমিকম্পর আকারে আসে না, উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর গজব বন্যা, বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা ইত্যাদির আকারে আসে না। উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর গজব আসে বিধর্মীদের চাপিয়ে দেওয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাকু খা এবং চেঙ্গিস খাকে বাগদাদের মানুষের উপর চাপিয়ে দিয়ে একদিনে লক্ষ লক্ষ বাগদাদের মুসলমানদের হত্যা করেছে হালাকু খা, চেঙ্গিস খা। তারপরে রাজা ফার্ডিন্যান্ড, রানী ইসাবেলা স্পেনের মুসলমানদের উপর অত্যাচার করে, জুলুম নির্যাতন করে তাদের স্পেন থেকে তাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত শাস্তি মুসলমানদের জন্য। আমরাও আল্লাহর শাস্তির মধ্যে আছি। আল্লাহর শাস্তির মধ্যে আছি দেখে 80 বছর থেকে 70 বছর থেকে মুসলমানেরা ফিলিস্তিনের মসজিদে আকসায় সালাত আদায় করতে যেতে পারে না। আজ থেকে 70-80 বছর আগে অন্তত ব্রিটিশ আমলে যারা এই দেশ থেকে হজ করতে গেছে তারাও মক্কা মদিনার পাশাপাশি মসজিদে আকসা হয়ে হজ করতে গেছে। কেন রাস্তা একটাই, তাহলে কেন মসজিদে আকসায় সালাত আদায় করতে যাবে না? কিন্তু আমাদের 70-80 বছর থেকে ভাগ্য হয় না যে আমরা মসজিদে আকসায় সালাত আদায় করব। এই তৌফিক আল্লাহ আমাদেরকে দেয়নি, আমাদের কর্মফলের কারণে, আমাদের আমল নামার কারণে, আমাদের কাজের কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব এবং আজাব কিভাবে আসে? আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব আসে বিধর্মীদের চাপিয়ে দেওয়ার মাধ্যমে। তথা আল্লাহ যদি মনে করে ফুলপুর ময়মনসিংহের মানুষের উপর তার আজাব পাঠাবে, তার মানে ফুলপুরে ভূমিকম্প হবে না, ময়মনসিংহকে আল্লাহ মাটির নিচে ধসিয়ে দিবে না। কিন্তু কি ঘটবে? আজকে এখন যদি হিন্দুরা ময়মনসিংহের সকল মানুষকে জবাই করে, আজকে এখন যদি ময়মনসিংহে বম ফেলে সকল মানুষকে 1 মিনিট 1 সেকেন্ডের মধ্যে হত্যা করে দেওয়া হয়, তাহলে পৃথিবীর মানুষের ঘুরিয়ে দেখার, তাকিয়ে দেখার সময় হবে না যে দুনিয়াতে একটা জায়গা ছিল ময়মনসিংহ নামে, সেই ময়মনসিংহে 1 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, এর নাম আল্লাহর গজব। এটা তাকিয়ে দেখার সময় হবে না, এটা আল্লাহর আযাব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠেকা পড়েনি যে আমাদের মতো এরকম আমরা আমাদের প্রজন্মকে, যুবক সমাজকে আপনি তাকিয়ে দেখেন, আপনি মসজিদকে যদি স্বর্ণ দিয়ে বানিয়ে দেন, আর ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদের আশেপাশে যদি সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, মদখোরে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে মসজিদে 10 বছর 20 বছর পর আর কেউ সালাত আদায় করতে আসবে না। কিন্তু ওই মসজিদদের অঞ্চলে যদি আপনি দিন শিক্ষার ব্যবস্থা করেন, তো মসজিদ না থাকলেও মানুষ সালাত আদায় করতে আসবে, মানুষ খোলা মাঠে সালাত আদায় করবে মসজিদ না থাকলেও। আপনার যদি তবুও বিশ্বাস না হয়, তাহলে আপনি আপনার মসজিদ কমিটির সদস্য করে দেন 5 জন আমেরিকানকে, 5 জন ইউরোপিয়ানকে। ওরা আপনার মসজিদে যদি 5 টাকা থাকে তো 2 টাকা শিক্ষার জন্য ব্যয় করবে। এই বুদ্ধি তাদের আছে। যদি বিশ্বাস না হয়, আমি কখনোই কোনো মুসলমানের ওপর কোনো ইহুদি খ্রিস্টানকে প্রাধান্য দেওয়ার জন্য বলছি না।
কোনো অমুসলিমকে প্রাধান্য দেওয়ার জন্য বলছি না, কিন্তু আল্লাহ যে আমাদেরকে তাদের অধীনে রেখেছে, তাদের গোলাম বানিয়ে রেখেছে, এটা যে তাদের উপর আল্লাহর দয়া বা রহমত নয়, বরং আমাদের অযোগ্যতা, বরং আমাদের হাতের কামাই এবং তাদের চেষ্টা এবং পরিশ্রম, সেটা আমি দেখাতে চাচ্ছি। কিন্তু ইমানের মূল্য সকল কিছুর উপরে, কিন্তু আমাদের অযোগ্যতা কি সেটা দেখাতে চাচ্ছি। আপনি যদি এখনও যান, ইংল্যান্ডের বাসে উঠলেও দেখবেন মানুষ বই পড়তেছে, ট্রেনে উঠলেও দেখবেন মানুষ বই পড়তেছে, পার্কে গেলেও দেখবেন মানুষ বই পড়তেছে। গোটা বাংলাদেশ খুঁজে আপনি পাবেন না যে কেউ কোথাও বই পড়তেছে। এটা একটা ছোট্ট আপনাকে উদাহরণ দিলাম, এরকম অসংখ্য উদাহরণ আছে। শিক্ষা নিয়ে কেমনে কাজ করতে হয় এটা তারা জানে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এখনও তাদের নিয়ন্ত্রিত, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিয়ন্ত্রিত। শিক্ষার কি গুরুত্ব আছে, কি মূল্য আছে সেটা দেখতে হলে আপনি দেখেন ব্র্যাককে। সারা বাংলাদেশে 25 থেকে 30 হাজার স্কুল পরিচালনা করে ব্র্যাক। ভাঙ্গা বেড়া ভাঙ্গা স্কুল দিয়ে সারা বাংলাদেশে তারা স্কুল পরিচালনা করছে, ছোট্ট বাচ্চাদের শিক্ষা দিচ্ছে। তাহলে আপনার ছোট্ট বাচ্চাকে তার শিক্ষা দেওয়ার এত প্রয়োজন কী জন্য, যে তারা সারা দেশে এইভাবে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে, অথচ তাদের নামে ওয়াকফ করা কোনো জমি নাই। আর আপনার মসজিদের নামে হাজার হাজার বিঘা সম্পত্তি ওয়াকফ করা আছে, প্রত্যেক মসজিদে এসি আছে, টাইলস আছে, কিন্তু কোনো মসজিদে মুসলমানের সন্তানের শিক্ষার ব্যবস্থা নাই। কেন? ওই সবার মাথায়, যেমন সরকারের মাথায় ভূত আছে রাস্তাঘাট হচ্ছে উন্নতি, সেরকম কমিটির মাথায় ভূত আছে যে এসি আর টাইলস হচ্ছে উন্নতি।